আমি গার্মেন্টসে জব করি, কিন্তু আমি কোনো ছুটি পাই না। আমি আজকে বন্ধর দিন চাইলে আমি ল্যাপ মুড়ে দিয়ে ঘুমাইতে পারতাম, কিন্তু আমি কেন আসলাম? মাতৃত্বর টানে। যেমন মাকে সন্তান যেরকম ভালোবাসে, এই খালেদা জিয়া এই দেশকে সন্তানের মতো ভালোবাসছে। তার আবেগে আমি আমার ছেলেকে নিয়ে আমি এখানে চলে আসছি এবং তারকে একটু তার জানাজায় শরিক হতে পেরে এই মহান নেত্রীর আমি নিজেকে ধন্য মনে করছি। যেমন নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলবো, আমার ছেলেকে যেহেতু নিঃশ্বাস, আপনারাও সবাই আসেন এই মহান নেত্রীর জানাজায় অংশ নেন। তার জন্য একটু আল্লাহর কাছে ফরিয়াদ করি, ওনাকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করেন। উন্নতর কথা আর বলা যাচ্ছে না। আমরা এমন একজন ব্যক্তিকে হারাইলাম যাকে আর কোনো দিন পাবো না। এইরকম লোক আর জীবনে মনে হয় আসবে কিনা মনে হচ্ছে না। ইনি একজন মানবতার মা, গণতন্ত্রের মা। ইনি না থাকলেই এই গণতন্ত্র ফিরিয়ে আসতো না। ইনির মাধ্যমেই এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন। এর শূন্যতা পূরণ কেউ করতে পারবে না। রাজনৈতিক শূন্যতা তো রয়ে যাবে, তারপরেও আমরা যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন, সিনিয়র পার্সন যারা রয়েছেন, আবার পুনরায় একটু প্রতিষ্ঠিত করার চেষ্টায় থাকবে ইনশাল্লাহ। মরহুম দেশনেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, উনি বাংলাদেশের মানুষের জন্য এবং দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়ে এই দেশে থেকে উনি সর্বস্তরের মানুষের সাথে ঐক্যবদ্ধ থেকেছেন। আজ উনার শূন্যতা আমাদের বাংলাদেশকে একটা অপরিসীম শূন্যতায় ফেলে দিয়ে গেল। বাংলাদেশ যা হারালো, বাকি জীবনে এইরকম নেত্রী আমরা আর পাবো না, এরকম গণতন্ত্রের মা আমরা পাবো না। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় জানাচ্ছি যে আমাদের শূন্যতা এতটুকু করে দিয়ে গেছে যে মহান রাব্বুল আলামিন ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমরা এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব।